উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুর্গম চরাঞ্চলের শহর বলে খ্যাত নাটুয়ার পাড়ার শাখা রাস্তায় ধস। অতঃপর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম সরকারের নেতৃত্বে রক্ষাবাঁধ নির্মাণ। মুরব্বী, আপনি তো দেখতে পাচ্ছেন এখানে এই যে রাস্তাটি ফাটল ধরার পরে এখানে এই বস্তা জিও ব্যাগ এবং বাঁশের খুঁটি দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। তো এটা যদি না করা হতো তাহলে কি আপনার কেমন অবস্থা হইতো আপনাদের? তাহলে চলাফেরা খুব কষ্ট হতো, আর চলতেই পারতাম না, গাড়ি চলতো না। সিরাজগঞ্জের কাজীপুর চরাঞ্চল থেকে শাহিন খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলাধীন দুর্গম চরাঞ্চল বলে খ্যাত নাটুয়ার পাড়ায় নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা রক্ষায় সিরাজগঞ্জ ১ আসন থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয় এবং কাজীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজির দিক নির্দেশনায় বিশেষ ভূমিকা পালন করে আসছেন নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম সরকার। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার নাটুয়াপাড়া ইউনিয়নের মগবাজার হতে খাসরাজ বাড়ি রোডে যমুনার পানি বাড়ায় গভীর রাতে এক বিশাল ধস দেখা যায়। পক্ষান্তরে স্থানীয় জনগণ বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম সরকারকে জানালে স্থানীয় ইউপি সদস্যকে সাথে নিয়ে রাতেই একটি রক্ষাবাঁধ নির্মাণ করেন। যমুনার পানি বাড়া কমার সঙ্গে তাল মিলিয়ে সিরাজগঞ্জের কাজীপুরের দুর্গম চরাঞ্চলে চলছে নদী ভাঙ্গন, সেই সাথে হুমকির মুখে পড়েছে উপজেলার নাটোয়ারপাড়া রক্ষাবাঁধ সহ পুরো এলাকা। ফলে আতঙ্কে রয়েছে চরাঞ্চলের 6টি ইউনিয়নের মানুষ। সুপ্রিয় দর্শক, উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসায় যে কাজীপুর সহ সিরাজগঞ্জে যে পানি বাড়ার যে প্রবণতা বৃদ্ধি পেয়েছে, তারই ক্ষেত্র ধরে আমরা দেখতে পাচ্ছি চরাঞ্চল কাজীপুর উপজেলার চরাঞ্চল নাটোরপাড়া ইউনিয়নের মগবাজার হইতে খাসরাজবাড়ি ইউনিয়ন পর্যন্ত যে রাস্তাটি মাঝখানে ফাটল ধরেছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় এক অবসরপ্রাপ্ত শিক্ষক, ওনাকে আমরা জিজ্ঞেস করব যে এই রাস্তাটি যে ফাটল ধরা পড়েছে, এখানে এই রাস্তার পর্যবেক্ষক হিসেবে কারা এই কাজগুলো করলো এবং আপনারা কেমন পরিবেশ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন? এই মগবাজার হইতে খাসরাজবাড়ি পর্যন্ত এই রাস্তাটি, ইটপাড়া রাস্তাটি, যখন বন্যার পানি বেশি হয় তখন এই রাস্তাটির এখানে ফাটল ধরার পর পানি নিজ দিয়ে প্রবাহিত হতে থাকে। তো এটা যদি ভেঙে যেত তো এদিকে অনেক ২৫০০ বাড়িঘর ভেঙে যেত। এখানকার সঙ্গে সঙ্গে আমাদের নাটোরপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুর রহিম সরকার এবং সংগঠনের আরও নেতা সঙ্গে করে নিয়ে এসে তারা সঙ্গে সঙ্গে বাস কটিয়ে এনে এগুলা গেড়ে দিয়ে, তারপরে বস্তায় এনে বালু এনে এগুলা বস্তায় ভরিয়া এগুলা আটকে দেয়। তা না হলে পারে এলাকায় এই রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া যেত এবং জনগণের খুব কষ্ট হওয়া যেত। আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এই রাস্তাটিতে যে ফাটল দেখা দিয়েছে, পানি তখন বৃদ্ধি ছিল। আসলে যদি এই ফাটলটি যদি এই রাস্তাটি এখানে মেরামত না করা হতো তাহলে আপনাদের কেমনটি অবস্থা হতো? তাহলে ভেঙে গেলানি, আঙ্গ থাকা কুলানো গেলে ঘর দর সব বসে গেলানি কে। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা এই রাস্তাটি কাজ করাতে আপনারা খুব আনন্দিত? আচ্ছা, এই কাজটি কে করেছে আপনারা দেখেছেন? স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এবছর যমুনায় কখনো পানি বাড়ছে আবার কখনো কমছে। এ কারণে যমুনার পূর্বে চরাঞ্চলের 6টি ইউনিয়নের প্রবেশদ্বার নাটোয়ার পাড়ায় শুরু হয়েছে নদী ভাঙ্গনের এক প্রবল সম্ভাবনা। সেই সাথে হুমকির মুখে পড়েছে নাটোয়ারপাড়া রক্ষায় 8 বছর আগে নির্মিত মাটির বাঁধটি। এতে স্থানীয়দের মধ্যে যখন আতঙ্ক বিরাজ করছে, ঠিক সেই সময় নাটোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম সরকার, প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয় এবং কাজীপুর উপজেলা চেয়ারম্যান ও কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজির বিশেষ নির্দেশনায় ও সহযোগিতায় এলাকায় নদী ভাঙ্গন রোধে দিনরাত অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। এই রাস্তায় খাসরাজবাড়ি ইউনিয়ন সহ এই রাস্তা লোক চলাচল, গাড়ি ঘোড়া, অটো, ভ্যান, সিএনজি সব চলাচল হয়। ফাটল ধরে পানির তলটা পাশ হয় অনেক ভেঙে পড়ছিল। আর একদিন পরে আসতে ভেঙে গেলেন। আওয়ামী লীগের সভাপতি তার নেতৃত্বে ইউনিয়ন পরিষদের মেম্বাররা সহ এসে কাজ করছে, সবাই মিলে
জি ভাই, আমরা দেখতে পেলাম যে আপনাদের এই নাটোরপাড়া ইউনিয়নের মগবাজার হতে খাসরাজবাড়ি রাস্তার মাঝখানে যে ফাটলটি আমরা দেখলাম, এই ফাটলটি কাজ করা সম্পর্কে আপনার কি মন্তব্য? মন্তব্য হলো এবারকার যে বন্যাটা হয়েছে, এই বন্যাটা খুবই মানে হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়েছে, যে কারণে পানি বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমার নাটোরপাড়া ইউনিয়নের অনেক পুরাতন রাস্তাঘাট সহ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। ইতিমধ্যেই জানেন যে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয় এবং প্রিয় ব্যক্তিত্ব আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় বিভিন্ন জায়গায় ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করছে এবং খোঁজখবর রাখছে। তারই ধারাবাহিকতায় আমার নাটোরপাড়া ইউনিয়নে বন্যার পানি প্রথমেই বৃদ্ধি হওয়ার পরে আমাকে এলাকার লোকজন এসে বলল যে ওখানে আমাদের মগবাজার হইতে যে খাসরাজবাড়ি পর্যন্ত যে আন্তঃ ইউনিয়ন রাস্তাটা, যেটা একটি রাস্তা, ওই রাস্তায় মানুষ চলাচল করে সবচেয়ে বেশি, সেই রাস্তাটি ভাঙনের কবলে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ সকলকে নিয়ে আমি ওখানে উপস্থিত হই এবং ভাঙন রোধের যে ব্যবস্থা নেওয়া দরকার, সেই কারণে আমি এমপি মহোদয়কে ফোন করি। আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় ওনার নলেজে দেওয়ার চেষ্টা করি, উনি ব্যস্ততার মধ্যে ছিলেন, যে কারণে এমপি মহোদয়ের সাথে কথা বলেই আমি কাজ শুরু করে দেই এবং আমার কাজের সাথে সহযোগিতা করেন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এবং আমার ইউপি সদস্য ৫ নম্বর ওয়ার্ডের জামাল মেম্বার সহ সকলে মিলে আমরা ওই ভাঙন রোধটি মানে ভাঙন রাস্তাটি ভাঙ্গা থেকে আমরা রক্ষা করতে পেরেছি। তাৎক্ষণিক বস্তা ফেলে এবং রশি দিয়ে মানে এপারের সাথে ওপারের গাছের টানা বেঁধে তাৎক্ষণিকই আমরা ওখানে নিজেরাই মানে কিছু বস্তা বালু ভর্তি করে আমরা ওখানে দিয়ে অনেক চেষ্টার মধ্য দিয়ে আমরা রক্ষা করতে পেরেছি এবং ওখানে রক্ষা করার কারণে দেখা যাচ্ছে যে অনেক ক্ষতিগ্রস্ত থেকে আমরা বেঁচে গেছি।